হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল। আজকে আমি করবো ক্লাস 8 এর কোষা দেখি 3 যে অঙ্কগুলো আছে আমি তার মধ্যে 5 দাগ পর্যন্ত করে দিই। যারা দেখুন তারা প্লেস থেকে দেখে নিয়ে এখন আমি করাবো 6 দাগের অঙ্কটি। তো চলো 6 দাগের অঙ্কে কি বলেছে দেখো। 6 দাগের অঙ্কে বলেছে বিনিময় সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। এগুলো কি করতে হবে? এগুলো বিনিময় মানে কি স্থান পরিবর্তন করতে হবে। সংযোগ মানে কি একটির সাথে আরেকটিকে যুক্ত করতে হবে। সাহায্যে মান খুঁজি, এর মান আমাদের বের করতে হবে। তো চলো শুরু করা যাক। এখানে দেখো একের দাগের অঙ্কটি আমি এখানে প্রথমে তুলে নিয়েছি। এরপর এইবার আমি অঙ্কটি করব। কিভাবে বিনিময় করব দেখো। বিনিময় হচ্ছে স্থান পরিবর্তন। এখানে যেটি আছে এটিকে আমি এখানে নিয়ে আসবো, আর এখানে যেটি আছে সেটা এখানে নিয়ে আসবো। তাই এখানে 5/8 যেমন আছে তেমন বসে যাবে, প্লাস এটার যদি স্থান পরিবর্তন করি তাহলে এখানে আসছে 3/32, এখানে আসছে প্লাস বসে যাবে, আর এইটার স্থান পরিবর্তন হয়ে এখানে আসবে। এখানে আছে -7/15, ঠিক আছে, আর এখানে আছে প্লাস বসে যাবে, এটা 11/75। এইবার দেখো সংযোগ কিভাবে করব। এইটির সাথে এটি সংযোগ করব, তার জন্য আমি এখান থেকে একটি ব্র্যাকেট দিয়ে দেবো, এখান থেকে একটি ব্র্যাকেট দিয়ে দেবো। তাহলে কি করলাম আমরা? বিনিময়ও করলাম, সংযোগও করলাম। এবার আমরা কিভাবে ভগ্নাংশের যোগ বিয়োগ করতে হয় দেখো। ভগ্নাংশের যোগ বিয়োগ করতে গেলে এখানে এই যে হরের লসাগু করতে হবে। দুটোই জোড় সংখ্যা আছে, তা একটি ছোট একটি বড়। যখন দেখবে এরকম দুটোই জোড় সংখ্যা আছে, একটি ছোট একটি বড় আছে, তখন বড় যে সংখ্যাটা থাকবে সেইটাই বসে যাবে, 32 হয়ে যাবে। দেখো আমরা সাইডে যদি রাফে করি, এখানে হচ্ছে 32/8, এই দুটো যদি লসাগু করি 8 দিয়ে যাচ্ছে। দেখো 4 8 32 আর 8 1 8, এখানে 8 × 4 = 4 8 32 আসছে, এখানে 4 8 32। সেম ভাবে এখানে বসিয়ে দেব 32। এবার দেখো 8 32-এর মধ্যে কতবার যাচ্ছে? 4 বার যাচ্ছে। এই যে এই হরের সাথে এই হরের কি সম্পর্ক? ভাগের সম্পর্ক। ভাগ করে যেটি পাবো সেটি এই লবের সাথে গুণ করে দেব। তাহলে 8 32-এর মধ্যে 4 বার যাচ্ছে, 4, আর এর সাথে কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে 4 × 5 = 20, প্লাস আছে প্লাস বসে যাবে। 32কে দিয়ে যদি ভাগ করি একবার যাচ্ছে, আর একের সাথে যাই গুণ করি সেটি চলে আসবে। তাহলে এই 3 চলে আসবে, প্লাস এখানে দেখো একটি বড় আছে একটি ছোট আছে, দুটোকেই ভাঙা যাবে। তাই দুটোকে 5 দিয়ে ভাঙা যাবে। তাই এখানে বড় কোনটা আছে? 75, তাহলে 75 এর লসাগু 75 চলে আসবে। তোমরা আলাদা করে নিয়ে তাহলে তোমরা বুঝতে পারবে। 15 75-এর মধ্যে কতবার যাচ্ছে? দেখ 5 বার যাচ্ছে। 5 15 75 হচ্ছে। এইবারে এই যে 5 বেরিয়েছে, 5-এর সাথে এই লবের কি সম্পর্ক? গুণের সম্পর্ক। তাহলে 5 7 35, 35। এখানে যে মাইনাস আছে মাইনাস বসে যাবে, এখানে আসছে প্লাস। এখানে 75 কতবার যাচ্ছে? এর মধ্যে ভাগ করলে একবার যাচ্ছে, তাহলে 1-এর সাথে যদি 11 গুণ করি 11ই চলে আসবে, প্লাস এখানে দেখো 20 আর 3 কত হচ্ছে? 23, এখানে আছে 32, এখানে প্লাস। এখানে দেখো একটি প্লাস আছে একটি মাইনাস আছে, তা বড়টার থেকে ছোটটা মাইনাস হয়ে যাবে। একটি প্লাস একটি মাইনাস থাকলে কি একটি মাইনাস হয়ে যায় ছোটটা, আর বড়টা থেকে যায়। তাই এখান থেকে 11 ছোট আছে, তাহলে এর থেকে এটি মাইনাস হয়ে গেলে থাকছে কত? দেখো -24, থাকছে 75। এবার দেখো কাটাকাটি হচ্ছে কিনা। এখানে যদি আমি কাটি 3 8 24, এই আর 3 25 75, 25 চলে আসছে। তাহলে এখানে আসছে, এখানে কাটাকাটি হচ্ছে না, তো এটা বসে যাবে 23/32। এখানে মাইনাস এখানে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 8/25। এইবার এই দুটোর লসাগু করব। 32 আর 25, দেখো একটি জোড় সংখ্যা একটি বিজোড় সংখ্যা, এই দুটো তো লসাগু করলে ভাঙা যাবে না, তাই দুটোকে আমি ডাইরেক্ট গুণ করে এখানে বসিয়ে দেবো। দেখো 32 এর সঙ্গে যদি 25 আমি গুণ করি তাহলে কত আসবে? 800 চলে আসবে। তোমরা আলাদাভাবে করে নাও, এখানে বুঝতে পারবে। এইবারে দেখো 32 এর সাথে কি সম্পর্ক? ভাগের সম্পর্ক। তাহলে 32 800-এর মধ্যে কতবার যাবে? নিশ্চয় 25 বার যাবে, তার কারণ 32 সঙ্গে 25 গুণ করে 800 হয়েছে। আর 25-এর সাথে যদি 23 গুণ হবে, এর যে 25 বেরিয়েছে 25-এর সাথে 23-এর গুণ করে দিলে কত হচ্ছে? দেখো 25 23। তা 3 5 15, 5 হাতে 1, 3 2 6 আর 1 7, 5 2 10 0 হাতে 1, 2 2 4 1 5, তাহলে কত হচ্ছে? 5 7 5। তাহলে এখানে বসিয়ে দেব 5 7 5, এখানে মাইনাস আছে মাইনাস বসে যাবে। এবার দেখো 25 800-এর মধ্যে কতবার যাবে? নিশ্চয়ই 32 বার যাবে, তার কারণ এই দুটোকে গুণ করে 800 হয়েছে। তাহলে 32 সাথে এর কি সম্পর্ক হয়ে যাবে? তখন গুণের সম্পর্ক হয়ে যাবে, যেহেতু ভাগ করে আমরা পেয়েছি। তাহলে 8-এর সাথে 32 গুণ করলে কত হচ্ছে? দেখো 8 2 16, 6 হাতে 1, 3 8 24 আর 1 25। তাহলে কত বেরিয়েছে? দেখো 256 এটা বেরিয়েছে। এবার এইটাকে যদি আমি মাইনাস করি ওপরে, তাহলে কত হচ্ছে? দেখো ওপরে মাইনাস করলে
6 আর কত হলে 15 হচ্ছে 9, হাতে 1, 5 এর 1 6, 6 আর কত হলে 7, 1, আর 2 আর কত হলে 5, 3 হলে 5, তাহলে কত হচ্ছে 319/800। এটি অ্যান্সার। তাই এখানে যেহেতু আমাদের মান চেয়েছে, দেখো বইয়ে বলেছে যে এর মান খুঁজি, তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় মান কত বেরিয়েছে 319/800। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 2 এর দাগে কি আছে, দেখো এখানে আমি 2 এর দাগের অঙ্কটি তুলে নিয়েছি। এখানেও সেম ভাবে আমরা প্রথমে বিনিময় করব, তারপরে আমরা সংযোগ করব। তা কিভাবে বিনিময় করব, এইটা এখানে চলে আসবে, এইটা এখানে চলে আসবে। তাই উপরে 8/21 যেমন আছে তেমন বসিয়ে দেবো। এইটা এদিকে আনলে হচ্ছে 55/36, এটা এদিকে আসলে 35/169, কিন্তু এখানে যেটা আছে সেটা বসবে 78/49। এইবার আমরা সংযোগ করব। সংযোগ মানে কি, একটির সাথে আরেকটা যোগ করে দেবো, এটার সাথে এটা যোগ হয়ে যাবে। যোগ করে দেওয়ার পর এবার আমরা কাটাকাটি করব। দেখো এখানে কত দিয়ে কাটছে, 4 দিয়ে 8 আর 4 9 36, 9। এখানে দেখো 5 11 55 আর 11 11 121, দেখো আর যাচ্ছে কিনা, আর যাচ্ছে না। এইবার এখানে আমরা কাটবো, কত হচ্ছে 5 7 35, 5 আর 7 7 49, 7। এখানে যদি কাটি 6 13 কত হচ্ছে 78 আর 13 13 169 চলে আসছে। এবার দেখো আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে আমরা উপরের সংখ্যাগুলো বসিয়ে নেব। উপরে বেরিয়েছে দেখো 2 × 5, এখানে বেরিয়েছে × 5 × 6, এখানে আছে বাই, এখানে আছে 11 × 9 এখানে আছে 13 × 7। এবার দেখো আর কোনো কাটাকাটি যাচ্ছে কিনা, হ্যাঁ এখানে একটি কাটাকাটি যাচ্ছে, দেখো 3 দিয়ে 6 আর 3 3 9, ঠিক আছে। তাহলে এইবার আমরা কি ওপরের সংখ্যাগুলো গুণ করে দেবো আর নিচের সংখ্যাগুলো গুণ করে দেবো। তাহলে এগুলো পুরোটা গুণ করলে কত হচ্ছে, দেখো 5 দিয়ে 10 আর 5 10 50, 50 দিয়ে কত হচ্ছে 100। এখানে কত হচ্ছে দেখো 3 11 33 আর 7 3 91, তাহলে এই দুটোকে যদি আমি গুণ করে নিই, দেখো 7 3 91 আর 3 11 33, 3 1 3, 3 9 27, এখানে 3 1 3, 3 9 27, 3 7 আর 3 কত হচ্ছে 10, হাতে 1, 8 9 10, 7 আর 1 8, 9 10, 10 0 হাতে 1 3, তাহলে কত হচ্ছে 3003, 3003। এটি অ্যান্সার। তাহলে এখানে যেহেতু আমাদের মান চেয়েছে, তাহলে আমরা এখানে লিখবো অতএব নির্ণেয় মান সমান কত, উপরে 100/3003। এটি অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 7 দাগে কি বলেছে, সংখ্যা রেখার মূলদ সংখ্যাগুলি বসায়। এখানে কি বলেছে, মূলদ সংখ্যাগুলি। মূলদ সংখ্যা বলতে সাধারণত আমরা কি জানি, p/q, q সমান নট ইজ ইকুয়াল টু 0, মানে q এর মান 0 হবে না, ঠিক আছে। p/q আকারে প্রকাশ হবে এবং q এর মান নট ইজ ইকুয়াল টু 0 হবে না। তো এখানে কয়েকটি তুলে দিয়েছে, এগুলো ধরেই আমাদের করতে হবে। তা কিভাবে করছি দেখো, সংখ্যা রেখার মূলদ সংখ্যাগুলো করার জন্য আমি এখানে তুলে নিয়েছি খাতায়। তুলে নেওয়ার পর আমি এখানে লিখে নিয়েছি, দেখো সংখ্যা রেখার মাধ্যমে 1/4 ও -3/4 মূলদ সংখ্যাগুলির নিম্নে অবস্থান চিহ্নিত করলাম। কিভাবে চিহ্নিত করছি দেখো, চিহ্নিত করার জন্য আমি এখানে একটি সরলরেখা অংশ প্রথমে টেনে নেব। নেওয়ার পর এর ঠিক মাঝ বরাবর এখানে এটা হচ্ছে 0, আর এই দিকটা হচ্ছে 0, এই সাইডটা হচ্ছে প্লাস বসবে, এই সাইডটা হচ্ছে মাইনাস। তা আমরা এখানে বলেছে 1/4, তাই এখান থেকে আমি ঠিক এইরকম সোজাসুজি একটা 1 দিয়ে দেবো। এটা হচ্ছে +1 আর এই দিকটা হবে -1। তা এখানে এইটা হচ্ছে এই যে 1/4, এখানে আমি কেটে নিই 1/4। এখানে এই 0 থেকে 1 পর্যন্ত 4টে ভাগ হবে। কিভাবে করছি, কোথা থেকে পেলাম, দেখো এখানে আছে 1/4, এই 4 আছে, তার জন্য আমি এটাকে 4টে ভাগ করব। 1টা 2টো 3টে আর এই 1 আছে, এই হচ্ছে 4টে। তাই এর মান আমরা দেব 1/4, এখানে দেব 2/4, এটি হচ্ছে 3/4 আর এটি হচ্ছে 4/4 হয়ে কিভাবে 1 হয়েছে আমি সেটা দেখাচ্ছি। দেখো 4/4 এটা হবে, এটাকে যদি আমরা কাটি তাহলে কত হচ্ছে 1, সেটি এরাই কিছু নেই মানে +1, সেই 1 হচ্ছে এইটি, ঠিক আছে। তা আমাদের দেখাতে চেয়েছে যে 1/4 এর অবস্থানটা কই, তাহলে এইটা এখানে,
তাহলে এই জায়গাটা হচ্ছে 1/4 এর অবস্থান। এটা হচ্ছে আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখাচ্ছি। তাহলে এখান থেকে আমি তীর চিহ্ন দিয়ে আমি এখানে বলে দেব 1/4 এর অবস্থান। তাহলে 1/4 এর অবস্থান আমরা দেখালাম। এইবার আমাদের যেটি দেখতে হবে -3 এখানে আছে -3/4 এর অবস্থান। তা মাইনাস যে কালে বলেছে তাহলে আমাদের কোন দিকে যেতে হবে? সরলরেখাংশের বাম দিকে আসতে হবে। এবার 3/4, তাহলে এখানে কি আছে দেখো 3/4। তা আমরা এই 0 থেকে 1 পর্যন্ত কটি ঘর কাটবো তার জন্য দেখো হরের দিকে আমরা লক্ষ্য করব। এখানে আছে 4, তাহলে আমরা 4টি ঘর কাটবো। তাহলে 1টি 2টি 3টি আর এই যে 1 আছে এটি হচ্ছে 4টি। তো এই একটির জায়গায় এখানে কি লিখবো 1/4 মাইনাস, এখানে 2/4 এটিও মাইনাস, এটি হচ্ছে 3/4 এটিও মাইনাস, আর এটা হচ্ছে -4/4। কিভাবে হচ্ছে দেখো, এখানে যদি তোমরা মাইনাস বসিয়ে দাও তো এই 4 কেটে যাচ্ছে, 4 4, আর এই মাইনাসটা এখানে উঠে যাবে, তাহলে কত হচ্ছে -1। এখানে দেখো সেই -1টা এখানে আছে। তা আমাদের চেয়েছে কি -3/4। তাই এই যে আমরা পেলাম -3/4 এইটি এখানে। তাহলে এটা আমরা চিহ্নিত করতে পারবো -3/4 এর অবস্থান। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এরপরে নেক্সট দেখো, তো আমি এখানে লিখে নিয়েছি। তারপরে দেখো সংখ্যা রেখার মাধ্যমে 1/4 ও -3/4 এর মূল সংখ্যাগুলি নিম্নে অবস্থান চিহ্নিত করলাম। এই যে একটা সরলরেখা অংশ টানলাম এবং তার যে কোথায় অবস্থান সেটা আমরা চিহ্নিত করে দেখিয়ে দিয়েছি। এখানে এরপরে আমাদের দেখাতে হবে -2/3। তা -2/3 এর অবস্থান কোথায় আছে সেটা দেখানোর জন্য আমাদের প্রথমে কি করতে হবে, একটি সরলরেখা অংশ টানতে হবে। তাই এখানে আমি একটি সরলরেখা অংশ টানবো। দেখো এখানে আমরা যে জিরোটা দেব, এখানে মাছ বরাবর আমরা জিরোটা দিয়ে দেব। দেওয়ার পরে এখানে বলেছে মাইনাস, তাহলে আমরা কোন দিকে যাব? এইটা হচ্ছে মাইনাস, এইদিকে হচ্ছে প্লাস, সমান চিহ্নের ডান দিকে। শূন্যের ডান দিকে হচ্ছে প্লাস আর শূন্যের বাম দিকে হচ্ছে মাইনাস। তাহলে এটাও আমরা ঠিক এরকম জায়গায় 1, এটা হচ্ছে -1, এরকম জায়গায় 2 বসিয়ে দেব। 2 এটা -2, এই দিকে হচ্ছে +1, এটি হচ্ছে +2, এরকম জায়গায়। তাহলে এই যে ঘরটা কাটবো আমরা কোন জায়গায় কাটবো? আমরা এই 0 থেকে 1 মধ্যে কাটবো। কেন কাটছে সেটা আমি বলে দিচ্ছি, কিন্তু কটা কাটবো 0 থেকে 1 মধ্যে কটি ঘর কাটবো? এখানে আছে 3। সবসময় আমরা কি করব, হরের দিকে লক্ষ্য রাখবো। 3 আছে, তাহলে এটি হচ্ছে 1টি 2টি 3টি। তো এইটা দেব 1/3, এটা হচ্ছে 2/3, আর এইটা হবে 3/3। এর আগে সব মাইনাস বসে যাবে যেহেতু এটা মাইনাসের দিক। তাহলে এই 3/3 যদি হয়, এখানে মাইনাস এসে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কত 1, -1 থেকে যাচ্ছে, সেই -1টা এই। তো আমাদের এখানে 3/3 বসানোর দরকার নেই, আমাদের চেয়েছে -2/3। তাহলে এই হচ্ছে আমাদের -2/3। তাহলে এখানে আমরা দেব -2/3 এর অবস্থান। আর এর আগে তোমরা একটা কথা লিখে নেবে, এখানে যেরকম আমি লিখে নিয়েছি যে সংখ্যা রেখার মাধ্যমে এখানে 1/4 -3/4 যেটা লিখেছি এই জায়গাটায় লিখবে সংখ্যা রেখার মাধ্যমে -2/3 মূলদ সংখ্যাটির নিম্নে অবস্থান চিহ্নিত করলাম। এইভাবে লিখে নেবে, শুধু এখানে গুলির জায়গায় টি দিয়ে দেবে আর এই সংখ্যাটা বসিয়ে দেবে -2/3, আর সব একই লিখে দেবে। সংখ্যা রেখার মাধ্যমে -2/3 মূলদ সংখ্যাটির নিম্নে অবস্থান চিহ্নিত করলাম, সেটা এরকম জায়গায় লিখে দেবে, ঠিক আছে। এরপরে নেক্সট আছে দেখো, এখানে আছে 6/5। তা 6/5 আমরা এখানে চিহ্নিত করব 6/5। তার জন্য আমাদের একটি সরলরেখা অংশ টানতে হবে। দেখো এর মাঝ বরাবর আমরা একটা শূন্য বসিয়ে দেব। দেওয়ার পর এখানে এই হচ্ছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা এদিকে হচ্ছে প্লাস, সমান চিহ্নের বাম দিকে হয় মাইনাস, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এদিকে মাইনাস, এদিকে -2। এবার আমাদের বলেছে 6/5, কিন্তু দেখো এখানে লব বড় হর ছোট, তার জন্য আমাদের এটি কি করতে হবে, এটাকে আমরা ভাগ করে নেব। 6/5 কে যদি ভাগ করি তাহলে কত যাচ্ছে দেখো, 5 6 এর মধ্যে একবার যাচ্ছে, 5 1 5,
5 আর কত হলে 6 1, তাহলে 1 পূর্ণ 1-এর 5 এটি চলে আসছে। তাহলে আমরা 1 পূর্ণ 1-এর 5 1 পূর্ণ মানে এই ঘরটা যে আমরা কাটবো, কোথায় কাটবো? 1 পূর্ণ, আমরা কিন্তু ওই 0 থেকে 1 এর মধ্যে কাটবো না, এখানে কিন্তু পূর্ণ সংখ্যা দিয়ে দিয়েছে 1, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এই 1-এর পরে 1 থেকে 2 এর মধ্যে কাটতে হবে। তাহলে কোথায় কাটবো দেখো, তাই এই 1 থেকে 2 পর্যন্ত কটি ভাগে ভাগ করতে হবে? আমাদের সবসময় কি বলেছে, হরের দিকে লক্ষ্য রাখতে হবে। দেখো এখানে হর আছে 5, তাহলে এটাকে আমাদের 5 ভাগে ভাগ করতে হবে। এইটা ধরে 1 2 3 4, এটি হচ্ছে 5, এই 5 ভাগে ভাগ করতে হবে। তাহলে 1 পূর্ণ 1-এর 5 হবে। তো একটা দেব 1 পূর্ণ 1-এর 5, এটা হচ্ছে 1 পূর্ণ 2-এর 5, এটা 1 পূর্ণ 3-এর 5, 1 পূর্ণ 4-এর 5, আর এটা হবে 1 পূর্ণ 5-এর 5। 1 পূর্ণ 5-এর 5 হলে এখানে 2 কিভাবে হচ্ছে দেখো, 1 পূর্ণ 5-এর 5। দেখো এই 5 কেটে যাচ্ছে, কত হচ্ছে 5 একে 5, এখানে আছে 1, 1 পূর্ণ মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো দেখো এখানে প্লাস 2 আছে, সেই জন্য আমাদের 1 পূর্ণ 5-এর 5 এখানে দেওয়ার দরকার নেই, আমাদের বলেছে কত 1 পূর্ণ 1-এর 5। তাহলে এটা সমান আমরা কত পেয়েছি, 1 পূর্ণ 1-এর 5। তো এই যে আমরা বের করতে পেরেছি এখানে 1 পূর্ণ 1-এর 5, তাহলে এটাকে আমরা এখানে দেব 6/5, অর্থাৎ 1 পূর্ণ 1-এর 5 এর অবস্থান। এবার দেখো এর উপরে এখানে যেটি লিখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। সংখ্যা রেখার মাধ্যমে 6/5 এর মূলত সংখ্যাটির নিম্নে অবস্থান চিহ্নিত করলাম, এই কথাটি এখানে লিখতে হবে, ঠিক আছে। এরপরে নেক্সট আছে দেখো -8/3, তা -8/3 আমরা এখানে লিখে নেব -8/3। তা এখানেও দেখো লব বড় হর ছোট আছে, তা প্রথমে আমরা সরলরেখা অংশটা কেটে নিই, তারপর আমরা দেখাবো। দেখো এখানে একটি আমরা সরলরেখা অংশ টেনে নিয়েছি, নেওয়ার পর এখানে আমরা যে জিরোটা বসাবো, এখানে যেহেতু মাইনাসের কথা বলেছে, তার মানে কি আমাদের এই সাইড হচ্ছে মাইনাস, এই সাইড হচ্ছে প্লাস, তাহলে আমরা জিরোটা একটু এই দিকে সরিয়ে বসাবো, যাতে এই দিকের জায়গাটা আমাদের বেশি দরকার, তার কারণ আমাদের মানটা মাইনাসের দিকেই দেখাতে হবে। তাই এখান থেকে এইটা আমরা দেখাতে পারি 1, এই দিকটা 2 প্লাস হয়। এবার এখানে আমাদের একটু বেশি কাটতে হবে, এটি হচ্ছে 1, এটি হচ্ছে 2, এটি হচ্ছে 3, তাহলে আমি এখানে বসিয়ে দিই একেবারে 1, এটি হচ্ছে 2, আর এটি হচ্ছে 3, ঠিক আছে। তাই এই যে এর অবস্থানটা কোথায় হবে আমরা কিভাবে বের করব দেখো, তার জন্য আমাদের এটিকে ভাগ করতে হবে। হরকে দিয়ে লবকে ভাগ করলে কত হচ্ছে দেখো, 3 8-এর মধ্যে কতবার যাচ্ছে, 3 2 6, তাহলে 6 আর কত হলে 8 2, তাহলে 2 পূর্ণ 2-এর 3। তাহলে আমাদের কোথায় আসতে হবে দেখো, কোন জায়গায় কাটতে হবে, 2 পূর্ণ। পূর্ণ মানে কি, এই যে 2 পূর্ণ এখানে আছে, এই 2-এর থেকে 3-এর মাঝখানে আমাদের এর অবস্থানটা হবে। এইবার কটি ঘর কাটতে হবে 2 থেকে 3-এর মধ্যে, এখানে আছে দেখো হরে 3টি ঘর আছে, তাহলে আমাদের 3টি কাটতে হবে এইটা ধরে, তাহলে 1টা 2টো 3টে, তাহলে এখানে হবে 1 পূর্ণ 1-এর 3, সরি এটা যেহেতু 2 আছে তার জন্য এটা হবে 2 পূর্ণ 1-এর 3, এখানে হবে 2 পূর্ণ 2-এর 3, আর এইখানে হবে 2 পূর্ণ 3-এর 3। তা এখানে শুধু 3 কেন বসালাম দেখো, এখানে যখন 2 পূর্ণ 3-এর 3 হবে, তাই এই 3 কেটে গেলে থাকছে কত 1, আর এর আগে 2 পূর্ণ বলেছে, মানে 2 প্লাস 1 ইকুয়াল টু 3। দেখো এখানে সেই 3 এখানে আছে, তাই প্রত্যেকটা আগে মাইনাস বসে যাবে, যেহেতু এদিকে মাইনাসের সংখ্যা, তাই এটা হচ্ছে মাইনাস, এটা মাইনাস, তা আমাদের চিহ্নিত করতে বলেছে কোনটা, 2 পূর্ণ 2-এর 3, এর আগে মাইনাস, এইটা হচ্ছে আমাদের চিহ্নিত করতে বলেছে। তাহলে এখানে আমরা দেব -2 পূর্ণ 2-এর 3 এর অবস্থান। এবার এখানে যেটি লিখতে হবে দেখো কিভাবে লিখবে, সংখ্যা রেখার মাধ্যমে -8/3 মূলত সংখ্যাটির নিম্নে অবস্থান চিহ্নিত করলাম, কি এটা এখানে লিখে দিতে হবে, এইটা সমান -8/3 সমান এইভাবে লিখে দিতে হবে, ঠিক আছে। তা এই হচ্ছে
7 এর অ্যান্সার। এরপরে 8 দাগে কি বলেছে দেখো, এর দাগের অঙ্কে বলেছে চারটি মূলদ সংখ্যা লিখি যার 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। তা 1-এর থেকে বড় 2-এর থেকে ছোট দুটো মাঝের সংখ্যা, মাঝের সংখ্যা আমরা কিভাবে লিখবো দেখো, আমরা তো জানি না যে 1-এর থেকে বড় আর মাঝের থেকে ছোট কি সংখ্যা হতে পারে। তার জন্য আমি এখানে লিখে নেব। দেখো দেখো এখানে আমি লিখে নিয়েছি 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট চারটি মূলদ সংখ্যা হলো, এখানে বলেছে দুটো মূলদ সংখ্যা বের করতে হবে, এই চারটি মূলদ সংখ্যা বের করতে হবে যা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট, এর মাঝের সংখ্যাগুলো। তো এই ধরনের অঙ্কগুলো কিভাবে বের করবে দেখো, যে সংখ্যার মূলদ সংখ্যা বের করতে বলবে সেই দুটি সংখ্যাকে যোগ করে দেবে। তো এখানে বলেছে 1 আর 2 এর দুটোর মাঝের মূলদ সংখ্যা বের করতে হবে, তাই 1-2-কে যোগ করে দাও, 1 + 2, এর মাঝের সংখ্যা মানে 2, মাঝের সংখ্যা 2 দিয়ে ভাগ করে দিলে এটি বেরিয়ে আসবে। এই 1 আর 2 এর জায়গায় যদি অন্য সংখ্যা থাকে তো সেই দুটি সংখ্যাকেও তোমরা যোগ করে দেবে, দিয়ে তারপর 2 দিয়ে ভাগ করে দেবে, তাহলে মাঝের সংখ্যা বেরিয়ে আসবে। তাহলে 2 এর 1-এ কত হচ্ছে 3, আর এখানে হচ্ছে 2। এবার দেখো লব বড় হওয়ার ছোট, তাহলে এটিকে যদি আমরা ভাগ করি তাহলে কত হচ্ছে, দেখো 2-3 এর মধ্যে কতবার যাচ্ছে, একবার যাচ্ছে, 2-1 2, আর 2 আর কত হলে 3 1, তাহলে 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 2। তাহলে দেখো মাঝের সংখ্যা কি কত বেরিয়েছে, 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তারপর এর হাফ মানে 1.5, তাহলে কত হচ্ছে মাঝের সংখ্যাটা 1 পূর্ণ 1-এর 2। এইভাবে তোমরা অনেক লিখতে পারবে, 1 পূর্ণ 1-এর 2, 1 পূর্ণ 1-এর 3, 1 পূর্ণ 1-এর 4, 1 পূর্ণ 1-এর 5। যেহেতু আমাদের এখানে চারটে কথা বলেছে, দেখো চারটি মূলদ সংখ্যা লিখি, তো আমি এই চারটেই লিখলাম, ঠিক আছে। এরপরে দেখো 9-এর দাগে কি বলেছে, 9-এর দাগে বলেছে -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা লিখি। তা মূলদ সংখ্যা সাধারণত আমরা কি জানি, মূলদ সংখ্যা হচ্ছে p/q, q not equal to 0। তো আমরা এখানে অঙ্কটা প্রথমে তুলে নিই, এখানে হচ্ছে -3/5, আরেকটা বলেছে 1/2। দেখো এখানে সংকেত দিয়ে দিয়েছে, তো তোমরা দেখে দেখে করতে পারো, বা আমি যেভাবে বলে দিচ্ছি সেইভাবে করো, তাহলে তোমাদের মনে থাকবে, ঠিক আছে। তাই এখানে প্রথমে কি করবে, এই যে হর আছে না, এই হরটাকে দিয়ে এই দুটোকে গুণ করে দেবে, আর এর যে হর আছে এই হর দিয়ে এর দুটোকে গুণ করে দেবে, সহজ নিয়ম সব থেকে। তাই এর এখানে আছে 5, তাই এই দুটোকে 5 দিয়ে গুণ করে দাও, এখানে আছে 2, তাই এই 2কে দিয়ে এই দুটোকে গুণ করে দাও, দেওয়ার পর ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ করে দাও, 3 দিয়ে কত হচ্ছে 6, এখানে যে মাইনাস আছে মাইনাস বসে যাবে 6, আর এখানে হচ্ছে 5 দিয়ে 10, এখানে আছে কত দেখো 5-1-কে 5, আর এটা হচ্ছে 5 দিয়ে 10, 10। তা দেখো আমাদের বলেছে 10টি মূলদ সংখ্যা, কিন্তু 10টি মূলদ সংখ্যা আমরা এখানে বের করব, এটা 6 থেকে একটু বড় হচ্ছে, দেখো -5/10, এর থেকে আর একটু বড় হচ্ছে -4/10, এর থেকে আর একটু বড় হচ্ছে দেখো -3/10। এইভাবে পরপর চলে যাবে, ঠিক আছে। এখানে 2/10, তারপর আসছে 1/10, -1/10, আর তো যাচ্ছে না, এরপর হচ্ছে 0। এইবার দেখো আমরা এইটার মূলদ সংখ্যা বের করব, তাহলে 5-এর থেকে ছোট কি আছে দেখো, প্রথমে 1/10, এখানে যেহেতু 10 আছে, তারপর 2/10, 3/10, 4/10, ঠিক আছে। এখানে 10টি মূলদ সংখ্যা আমরা বের করে নিয়েছি। তো এখানে কি লিখবে দেখো, -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো, তা আমি এখানে দেব -6/10 ও 5/10 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো এই যে এটি অ্যান্সার, ঠিক আছে। হলো বলে এরকম একটা হাইফেন দিয়ে এগুলো লিখে দেবে, এটি হচ্ছে অ্যান্সার। এরপরে নেক্সট দেখো 10-এর দাগে কি বলেছে, 10-এর দাগে বলেছে দেখো নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি, একইভাবে বের করতে হবে। দেখো 1-এর দাগের অঙ্কটা প্রথমে আমি তুলে নিই, এখানে আছে 1/3, আর এখানে আছে 3/5। একইভাবে এর হরটাকে এই দুটোকে গুণ করে দাও, এর হরটাকে ওপর নিচে গুণ করে দাও, এর হর আছে 5, এখানে ওপর নিচে বসিয়ে দাও, এর হর আছে 3, এখানে ওপর নিচে বসিয়ে দাও, দিয়ে ওপরে ওপরে গুণ নিচে নিচে গুণ, 5-এর সাথে 1 গুণ করলে 5-1-কে 5, আর 3-5-এ 15। এখানে দেখো 3-3-কে 9, এখানে আসছে 3-5-এ 15, ঠিক আছে। দেখো আমাদের বলেছে কটি, এখানে 5টি করে মূলদ সংখ্যা লিখতে হবে, কিন্তু দেখো 5 থেকে 9 পর্যন্ত যেতে কটি হচ্ছে, দেখো 6, 7, 8, 9, 4টে হচ্ছে, তাহলে আমাদের হবে না 5টি মূলদ সংখ্যা। তার জন্য কি করতে হবে দেখো, এখানে তো আর হর দিয়ে আর গুণ করা যাবে না, এক্ষেত্রে 2 বসিয়ে দেবে, যত বাড়াবে তখন 2 বসিয়ে দিতে হবে। যখন হর দিয়ে গুণ করা হয়ে যাবে তখন দেখবে যে হচ্ছে না, তখন সেক্ষেত্রে আরো 2 দিয়ে গুণ করে দেবে এখানে,
এখানে 2, এখানে 2 বসে যাবে। তাহলে এবার দেখো উপরে উপরে গুণ করে দিই, 5 দিয়ে 10, এখানে আছে 15 দিয়ে 30, এখানে আসছে 9 দিয়ে 18, এখানে আসছে 15 দিয়ে 30। তাহলে কতগুলো মূলদ সংখ্যা এবার আসবে দেখো, 10 থেকে 18-র মধ্যে অনেক, 10, 11, 12, 13, 14, 15 এইভাবে, আর হরে যে 30 আছে সেই 30 সেইভাবে বসিয়ে দেবে। তাহলে এখানে আমরা লিখব যে 1/3 ও 3/5 এর 5টি মূলদ সংখ্যা হলো 1/3 ও 3/5 এর মূলদ সংখ্যা হলো, এরকম হাইফেন দিয়ে দেবে, দেওয়ার পরে এইভাবে লিখে দিতে হবে। তাহলে 10-এর পরে কত আছে দেখো, 10 আর 18-এর মধ্যে কত সংখ্যা আসছে দেখো, 11/30, 12/30, 13/30, 14/30, 15। এখানে যেহেতু দেখো 5টা চেয়েছে তো আমাদের 5টা এনাফ, ঠিক আছে, আর বেশি লেখার দরকার নেই, এই 5টিই লিখে দেবে। এরপরে নেক্সট দেখো বিয়ের দিকে আছে দেখো 1/4, আর একটি আছে 1/2। সেম ভাবে এই যে হর আছে এর গুণ করে দাও, এর হরটা এঁকে দাও, এর হর এঁকে দাও, দিয়ে গুণ করে দাও। এখানে আছে 4 বসিয়ে দিলাম, এখানে আছে 2 বসিয়ে দিলাম, এর গুণ করে দাও। 2 এর একে কত হচ্ছে 2, এখানে 4 2 8, এখানে 4 1 4, আর এখানে হচ্ছে 4 2 8। এবার দেখো এখানে তো আমাদের 5টি মূলদ সংখ্যার কথা বলেছে, কিন্তু এখানে যে 2 আর 4 এর মধ্যে কটি যাচ্ছে দেখো, 3 4 দুটি হবে না। তার জন্য কি করতে হবে, এখানে আরো 2 দিয়ে আমাদের গুণ করে দিতে হবে, 2, এখানে আরো 2 দিয়ে গুণ করে দেব। দেওয়ার পর কত হচ্ছে দেখো, 2 দিয়ে 4, এখানে হচ্ছে 8 দিয়ে 16, এখানে হচ্ছে দেখো 4 দিয়ে 8, আর এখানে হচ্ছে 8 দিয়ে 16। দেখো 4 আর 8-এর মধ্যে কতগুলো সংখ্যা যাচ্ছে দেখো, 4 5 6 7, 3টে হলে হবে না, আমাদের বলেছে 5টি। তাহলে কি আরো বাড়াতে গেলে এখানে আরো 2 দিয়ে গুণ করতে হবে, যত বাড়াবে তত 2 দিয়ে গুণ করে যাবে, ঠিক আছে, যতক্ষণ না হবে 2। তাহলে 2 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখো, 4 দিয়ে 8, এখানে হচ্ছে 16 দিয়ে 32, 32, এখানে হচ্ছে 4 দিয়ে 8, এখানে হচ্ছে 16 দিয়ে 32, 32। আচ্ছা এখানে 8 দিয়ে 16। এইবারে এই 8 আর 16-র মধ্যে কতগুলো অনেক চলে আসছে, অনেক মূলদ সংখ্যা চলে আসছে। তাহলে আমরা এখানে দেব 1/4 ও 1/2 এর মূলদ সংখ্যা হলো, এবার দিয়ে দেবে এখানে 8-এর পরে কত আছে, 9/32। এই 9-এর থেকে কত দূর আসতে পারবে, 16 পর্যন্ত, ঠিক আছে। তারপরে 10/32, 11/32, 12/32, 13/32, ঠিক আছে, এইভাবে অনেক লিখতে পারবে। তাহলে এটাই হচ্ছে বিয়ের দাগে অ্যান্সার। এরপর সি এর দাগে দেখো -4/7, 3/7, তাই এখানে দেব -4/7, আর আছে 3/7। তা আমাদের প্রথমে যে কাজ সেটি হচ্ছে কি, এর হরটাকে নিয়ে এর ওপর নিচে গুণ করে দেওয়া। এখানে 7 আছে, 7 হবে, এখানে আছে 3, একে ওপর নিচে গুণ করে দিতে হবে 3। এইবার ওপরে উপরে গুণ, নিচে নিচে গুণ, তাহলে কত হচ্ছে 4 7 28। এর আগে দেখো মাইনাস আছে, মাইনাসটা বসে যাবে, 28, 3 7 21, এখানে 3 3 9, আর এখানে আসছে 3 7 21, 21। তা দেখো আমাদের বলেছে কটি সংখ্যা, 5টি মূলদ সংখ্যা। তা 5টি মূলদ সংখ্যা আমরা কিভাবে বের করব দেখো, 28-এর থেকে একটু বড় 27/21, -26/21, -25/21, তারপর দেখো -24/21, -23/21। এইভাবে অনেক সংখ্যা লিখতে পারবে। তাই এখানে যেহেতু আমাদের 5টা চেয়েছে, এটি হচ্ছে 5টা, তাই এখানে আমাদের লেখা হয়নি, এটা হচ্ছে লিখে দেবে -28/21 ও 9/21 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো বলে এখানে হাইফেন দিয়ে দেবে, দিয়ে এইটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে বাই।